এই ধাপে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য লিঙ্ক হবে website.com অথবা .org, যেটাই হয় আপনাদের এক্সটেনশন, আমাদের ক্ষেত্রে .com। সো .com/wp-admin এটা হলো আমাদের ড্যাশবোর্ড ইউআরএল ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। সো আমি এখানে আমার ব্রাউজারে আমি এটা টাইপ করব holofarmsconstruction.com/wp-admin। পরবর্তী স্ল্যাশ দিলেও হবে, না দিলেও হবে। সো এটা এন্টার করার পরে আপনাকে নিয়ে যাবে wp-login.php পেজে, বা ওই পেজ করলেও হবে, টাইপ করলেও হবে। সো এই পেজে নিয়ে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন ওটা আমরা সেট করেছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়। সেম ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা এখানে ইনপুট হিসেবে দিব। ওকে, লগ ইন হওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ড থেকে মূলত আমরা আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করব, বা আপডেট করব, এডিট করব, সব কিছু করবো আমরা এই ড্যাশবোর্ড থেকেই। এই ড্যাশবোর্ডটা মূলত একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যারা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা কীভাবে কাজ করে এটা জানতে চান, তারা আমার কমেন্ট বক্সে চেক করতে পারেন। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মূলত কী বা কীভাবে কাজ করে একটা ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করতে পারেন। সো এখন আমি মূলত এখানে লিখে রেখেছি যে আমি কোন কোন ধাপগুলো ফলো করব, কোনটার পরে কোনটা। আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলছি। সো ড্যাশবোর্ডে লগ ইন অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বাম পাশে সকল অপশন চলে আসছে। সো আমাদের যেহেতু ড্যাশবোর্ডে লগ ইন করা হয়ে গেছে, এখন আমাদের কাজ হবে আমাদের যে ডিফল্ট থিম ইনস্টল হয়েছে আমাদের এতে সার্ভারে, এটা ডিফল্ট থিমটাকে চেঞ্জ করব আমরা এখন। ডিফল্ট থিম চেঞ্জ করব এবং আমাদের যে প্রয়োজনীয় প্লাগইনসগুলো যেগুলো লাগবে আমাদের এগুলো অ্যাক্টিভেট করব। সো এক্ষেত্রে মনে রাখবেন যেন আমাদের সার্ভারে কোনো আনইউজড প্লাগইনস বা থিম ইনস্টল করা না থাকে। এখানে এটা ডিলিট করে দেবেন, এখান থেকে দরকার নাই, এটা সাইটকে স্লো করে দেয়। সো এখন আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে, আমাদের বাম পাশে, মেনুর বাম পাশে অ্যাপিয়ারেন্সে আসার পরে আপনাকে দেখতে পাবেন থিম এবং এডিটর। সো আমরা থিম অপশনে ক্লিক করব। থিম অপশনে ক্লিক করার পরে এখানে আমরা মূলত অ্যাড থিম যে উপরে একটা অপশন আছে, অ্যাড থিম, এখানে ক্লিক করব। সো অ্যাড থিমে ইনস্টল করার পরে এটা মূলত আমাদেরকে নিয়ে যাবে আমাদের website.com বা .org, যেটাই হয় /wp-admin ফোল্ডারের ভেতরে, তারপরে /theme-install.php এই পেজে নিয়ে আসবে। সো এই পেজে নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো যে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থিম এখানে সব থিম এখানে চলে আসবে, হাজার হাজার থিম এখানে। সো আপনার পছন্দ মতো থিম আপনার এখানে রাইট পার্টে একটা সার্চ থিমস নামে একটা আছে, সার্চ বার আছে। এই সার্চ বারে সার্চ করে আপনার যে থিমটা আমি ইনস্টল করতে চাচ্ছেন আপনি ওই থিমটাকে সিলেক্ট করবেন। আর একটা হলো যে আপনার যদি কোনো থিম প্রিমিয়াম থিম থাকে যেগুলো আপনি ডাউনলোড করে রেখেছেন বা কোন থিম আপনি তৈরি করেছেন আপনার লোকাল হোস্টে, লোকাল সার্ভারে, বা আপনার কোনো ডাউনলোড করার থিম থাকে আপনার কম্পিউটারে, তাহলে আপনি যদি আপলোড করতে চান ওই থিমটাকে ব্যবহার করতে চান, তাহলে আপনি দেখেন এখানে বাম পাশে অ্যাড থিমস অপশনের পাশে একটা বাটন আছে এখানে যে আপলোড থিম, ওটা আপনার কম্পিউটার থেকে আপনি আপলোড করতে পারেন। সো আমি যেহেতু ওই ডিরেক্টরি থেকেই ব্যবহার করব এবং এটা খুবই একটা সিম্পল ওয়েবসাইট হবে, খুব বেশি ফাংশনালিটি বা কোনো পেমেন্ট ইন্টিগ্রেশন থাকবে না। এটা একটা নির্মাণ শিল্পীর ওয়েবসাইট, কনস্ট্রাকশন বিজনেসের ওয়েবসাইট। সো এর আগে যেহেতু আমি এই ব্যবসার ওয়েবসাইট তৈরি করি নাই, সো আমি পরবর্তী ধাপে আপনাকে দেখাবো যে আমি কীভাবে এটার স্যাম্পল সংগ্রহ করব বা কোন কোন জায়গা থেকে কী নেব। সো এই ক্ষেত্রে আমি খুব সম্ভবত হ্যালো এলিমেন্টর থিমটা ব্যবহার করব, কারণ আমি যেহেতু আমার ওয়েবসাইটটাকে
এলিমেন্টর প্রো প্লাগইনস দিয়ে করব, কাস্টমাইজ করব। সো এলিমেন্টর প্রো প্লাগইনসের জন্য হ্যালো হ্যালো এলিমেন্টর থিমটা খুব ভালো কাজ করে। সো আমি এখানে হ্যালো এলিমেন্টর থিম এখানে শুরুতেই আছে এখানে। সো আমার সার্চ করতে হবে না, আপনাকে তো যদি না আসে সো আপনি সার্চ করে বের করতে পারেন হ্যালো এলিমেন্টর। সো আমি এটাকে ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, এখন আমি এটাকে অ্যাক্টিভেট করব। ওকে, এখন হ্যালো এলিমেন্টর থিমের পাশে আমি যখন মাউস রাখি এখানে দেখবেন যেটা থিম ডিটেলস দেখার একটা অপশন দিচ্ছে এখানে দেখতে পারবো। আবার এটার পাশে কাস্টমাইজ একটা বাটন আছে, কাস্টমাইজ বাটনে ক্লিক করলে আমি কাস্টমাইজ সেকশনে চলে যাব। সো এই ক্ষেত্রে আমার যে বাকি থিমগুলো এখানে আছে, সো আমি চাচ্ছি যে আমার সার্ভারে আমি যে থিমটা ব্যবহার করব এটা বাদে আর বাকি কোনো থিম না থাকুক এখানে। সো আমি চাচ্ছি যে ডিলিট করে দিতে বাকি থিমগুলো। সো থিমের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে অপশন এখানে দেখেন যে অ্যাক্টিভেট ডিলিট দুটো অপশন আছে। সো আমি ডিলিট করে দেবো। ওকে, একটু ঝামেলা হয়েছিল। এখন ওকে, এখন আমাদের বাকি যে কয়েকটা থিম এখানে যেমন কিছু ডিফল্ট থিম অটোমেটিক ইনস্টল হয়ে যায়। সো আমি এগুলোকে ডিলিট করে দেবো। তবে যে থিমগুলো ডিফল্ট ইনস্টল হয় এগুলো খুবই লাইট থিম, এগুলো আপনি চাইলে একটা সিম্পল ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের জন্য ব্যবহার করতে পারেন। ওকে, এখন আমার একটা মাত্র থিম ইনস্টল এবং অ্যাক্টিভেট করা, এটা হলো হ্যালো এলিমেন্টর থিম। সো আমার থিম ইনস্টলেশন কাজ শেষ। এখন আমার কাজ যেটা সেটা হলো প্লাগইন ইনস্টল করা। প্লাগইনস বলতে কি, প্লাগইনস হলো যে ওয়েবসাইটে আমরা যখন কোনো ফাংশনালিটি অ্যাড করব, যেমন থিম কী দেয় আমাকে, থিম একটা স্ট্রাকচার দেয়, যেমন হেডার কীরকম হবে, হেডারের মেনুগুলো কীভাবে থাকবে, বা হেডারের লোগো কোন দিকে থাকবে, কোন পাশে থাকবে, মাঝখানে সেন্টারে থাকবে, বা যে ব্লগ পেজটা কীরকম হবে, বা ফুডার যে অংশটা, ফুডার অংশটা কীরকম হবে। এটা মূলত একটা থিমের কাজ, যে আপনার ওয়েবসাইটে স্ট্রাকচার দেওয়া, স্ট্রাকচার কীরকম হবে। তারপরে আপনার ইচ্ছেমতো যে কাস্টমাইজেশনে গিয়ে আপনি ইচ্ছেমতো কালার দিতে পারবেন, এটাকে স্টাইল করতে পারবেন বিভিন্ন, যে আপনি চাচ্ছেন যে হেডার ফোডার এভাবে কালার হোক, এই কালার হোক, এই কালার হোক, বডি কালার হোক, এরকম আর কি। সো আর যদি কোনো ফাংশনালিটি অ্যাড করতে চায়, যেমন মনে করেন যে আমরা কোনো একটা ইমেল অপটিন ফর্ম নেব, বা আমরা একটা পপ আপ তৈরি করব, হ্যাঁ, বা আমরা চাচ্ছি যে ক্লায়েন্ট আসা 10 সেকেন্ড পরে একটা পপ আপ তৈরি হোক, বা পপ আপে আমরা একটা ফর্ম দিব, ফর্মের মাধ্যমে ক্লায়েন্ট থেকে আমরা ডেটা সংগ্রহ করব। এরকম যে ফাংশনালিটি অ্যাড করার জন্য এগুলোর জন্য সব সময় প্লাগইনস ইউজ করতে হবে, প্লাগইনস ইউজ করব আমরা। আর ওয়েবসাইটের স্ট্রাকচারের জন্য আমরা ইউজ করব থিম। সো আমি যে এখানে থিমটা ইনস্টল করেছি, এই থিম মোটামুটি চিন্তা করে অ্যাড করেছি। সো আমরা এখন এই থিমের উপরে কাজ করব, কাজ করে ক্লায়েন্টকে ওয়েবসাইটটা দেখাবো, যেটা সিম্পল ওয়েবসাইট, আর এটা আমার ক্লায়েন্টের রেফারেন্স করা ক্লায়েন্ট। সো আমার একজন ক্লায়েন্ট অন্য একজন ক্লায়েন্টকে রেফার করেছে, উনি ওয়েবসাইট সম্পর্কে তেমন কিছু জানে না। সো উনি কন্টেন্ট দেয় নাই, কোনো ইমেজ ভিডিও কোনো কিছুই দেয় নাই, শুধুমাত্র বিজনেসের যে বেসিক ইনফরমেশনগুলো, যেমন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বা ওয়েবসাইটের ডোমেনটা কিনে উনি আমাকে অ্যাডমিনের ড্যাশবোর্ড অ্যাডমিনের লগ ইনটা দিয়েছে। সো বিশেষ কিছু দেয় নাই, আমার নিজের মতো করে কন্টেন্ট তৈরি করব এই ওয়েবসাইটের জন্য। তবে অ্যাবাউট আস পেজটা উনি রেডি করতেছে, অ্যাবাউট আস পেজটা রেডি করলে আমাদের জন্য কাজ করা সহজ হয়ে যাবে, বাকি কাজগুলো করতে পারবো। যেমন আমরা পরবর্তী ধাপে আমরা দেখব যে ওয়েবসাইট, যেহেতু আমার কোনো আইডিয়া নাই, সাপোজ আমার কোনো আইডিয়া নাই এই ওয়েবসাইট তৈরি করার ব্যাপারে, যেহেতু এটা নির্মাণ শিল্পের ওয়েবসাইট। সো আমি আমার ক্লায়েন্টের যে ক্লায়েন্টের এরিয়া হলো আপনার স্যালাইন মিশিগান বেসড একটা জায়গার নাম। সো ওই জায়গার কিছু ওয়েবসাইট আমরা দেখব, নির্মাণ শিল্পের ওয়েবসাইট দেখব, দেখে একটা ওয়েবসাইট ফলো করে ওরকম টাইপ একটা কিছু তৈরি করব। সো তৈরি করার পরে আমার ক্লায়েন্টকে আমি দেখাবো এটা, যে এই তোমার ওয়েবসাইট, এই মানে এটার যে ফাংশনালিটি সব কিছু বলবো। তারপর সে যদি মনে করে যে কোনো একটা পার্ট এডিট করা লাগবে, কোনো একটা পার্ট চেঞ্জ করা লাগবে, হ্যাঁ, বা কিছু যুক্ত করতে হবে নতুন কিছু, এটা আমি করে দেব। আমি ক্লায়েন্টের যে রিভিশনের ব্যাপারটা বা পরবর্তী আপডেটের ব্যাপারটা অনেক বেশি ফ্লেক্সিবল এই ব্যাপারে।
আমি মোটামুটি 6 মান্থ প্লাস আমি দিই, সাপোর্ট দিই, ফ্রি সাপোর্ট দিই কোনো কিছু অ্যাড করা, ডিলিট করা বা নতুন কোনো তথ্য যুক্ত করা এখানে। সো এটা আমি অনেক বেশি ফ্লেক্সিবল এক্ষেত্রে। সো এই জন্য ডিজাইনের ক্ষেত্রে শুরুর দিকে আমার এতটা ভাবতে হয় না, মোটামুটি একটা ডিজাইন দাঁড় করাই, তারপর ক্লায়েন্টকে দেখাই, ক্লায়েন্ট একটা প্রাথমিকভাবে ক্লায়েন্ট একটা ফিডব্যাক দেয়। আর দেওয়ার পরে আমি ক্লায়েন্ট এটাও জানে, শুরুতে বলে দিই যে আমরা মূলত 6 মান্থ, মিনিমাম 6 মান্থ একটা ফ্রি সাপোর্ট দিই, যে কোনো কিছু অ্যাড করা, ডিলিট করা বা দেখা গেলো 2 মাস পরে তার কোনো একটা তথ্য অ্যাড করতে মনে হলো, বা যেহেতু এগুলা লোকাল বিজনেস, তাদের বিশেষ করে বিভিন্ন ইমেজ অ্যাড করা দরকার পড়ে, ওয়ার্কিং ইমেজগুলো বা ক্লায়েন্টের রিভিউ যদি আমরা ম্যানুয়ালি অ্যাড করি, এগুলো দরকার পড়ে অ্যাড করার জন্য, এটা আমরা ফ্রিতে করে দিই। আর যদি ক্লায়েন্টের রিভিউটা আমরা ইয়া থেকে নিয়ে আসি, গুগল মাই বিজনেস পেজ থেকে ডাইনামিক্যালি নিয়ে আসি, প্লাগইনস ব্যবহার করি, তাহলে তো আর লাগে না। সো যদি ম্যানুয়ালি লাগে তাহলে এরকম কাজগুলো আমরা করে দিই ফ্রিতে, কোনো চার্জ করি না। সো এখন আমরা আমাদের এই ধাপে এখন প্লাগইনসকে ইনস্টল করব, প্লাগইনস ইনস্টল করব কয়েকটা প্লাগইনস। সো এই জন্য আমি চলে যাব প্লাগইনসে, বাম পাশে দেখুন প্লাগইনস লেখা আছে এখানে। প্লাগইনসের উপরে যখন আমি মাউস রাখি তখন এই পাশে তিনটাই একটা ইয়াতে তিনটা অপশন দেখায় আমাকে, যেমন ইনস্টল প্লাগইনস, অ্যাড প্লাগইনস অ্যান্ড প্লাগইনস ফাইল এডিটর। আমি চলে যাব অ্যাড প্লাগইনে। অ্যাড প্লাগইন আসার পরে আমি এখানে সার্চ করব এলিমেন্টর পেজ বিল্ডার, যেটা এলিমেন্টর সার্চ করলেই পেজ বিল্ডারটা আসবে শুরুতে। ওকে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এইটা আমি ইনস্টল করব এখন। এখানে এলিমেন্টের ওয়েবসাইট কিছু সেটিংস আপনাকে দেখাবে, আপনি স্কিপ করতে পারেন বা চাইলে এগুলোর সাথে আপনার সেটিং অনুযায়ী আপনি করতে পারেন। সো এখানে আমি কোনো কিছু করব না, স্কিপ করব জাস্ট। তারপর আমি চলে যাব আমার ওয়েবসাইটের এতে। সো আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। ওকে, আমরা এখন দেখব আমাদের ইনস্টল প্লাগইন কোনগুলো আছে। সো আমি এখন প্লাগইনসে যাব, প্লাগইনসে যাওয়ার পরে এখানে ক্লিক করব ইনস্টল প্লাগইনস। সো ইনস্টলড প্লাগইনসে আসার পরে আমরা আমাদের যত প্লাগইনস ইনস্টল করা আছে, যখন ওয়েবসাইট আমাদের ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি তখন বাই ডিফল্ট কিছু প্লাগইনস ইনস্টল হয়ে যায় অটোমেটিক্যালি। আমরা এগুলোকে করব, কিছু প্লাগইনস আছে ডিলিট করে দেব, যেমন হ্যালো ডলি, এটা করে দেব, ডিলিট করে দেব। তবে ডিলিট করার আগে প্লাগইনসকে আপনার করতে হবে, ডিঅ্যাক্টিভেট করা লাগবে। ওকে ওকে, সো আমাদের প্লাগইনস ইনস্টল করা হয়ে গেছে। এখন আমাদের এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার ইনস্টল হয়েছে। এখন আমরা আমাদের এলিমেন্টর প্রো করব, আপলোড করব। এটা এলিমেন্টর প্রো আমার কম্পিউটারে আছে। সো এটা আমি আবার প্লাগইনসে যাব। এখন এখানে অ্যাড প্লাগইন ক্লিক করলে হয়, এখানে দেখেন অ্যাড প্লাগইন আছে উপরে একটা বাটন, আবার এখান থেকে আমি অ্যাড প্লাগইন ক্লিক করতে পারি। সো আমি অ্যাড প্লাগইনে যাব। ওকে, অ্যাড প্লাগইনে আসার পরে এখানে দেখেন একটা অপশন আছে, টপই থাকে এটা মূলত, যে আপলোড প্লাগইন। যেহেতু প্লাগইনটা এলিমেন্টর প্রো প্লাগইনটা আমার কম্পিউটারে, সো আমি এটাকে আপলোড করব। ওকে, আপলোড করার পরে আমি এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। সো প্লাগইন ইনস্টল হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা যদি প্লাগইনস আপলোড করেন। সো এখন আমি অ্যাক্টিভেট প্লাগইন এই বাটনে ক্লিক করব। আমার এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুইটা প্লাগইন ইনস্টল করা হয়ে গেছে। সো আমি এখন চাইলে এলিমেন্টর প্রো প্লাগইনটা ব্যবহার করতে পারবো।
আর এলিমেন্টর প্রো দিয়ে মোটামুটিভাবে আমার ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইটের ফর্ম তৈরি করা, স্লাইড তৈরি করা, পেজ তৈরি করা সব কিছু এলিমেন্টর প্রো দিয়ে তৈরি করব। এখন আমাদের যে আমাদের ধাপ হলো যে প্রথমে থিম এবং প্লাগ ইন ইনস্টল করে ফেলেছে এবং এখন যে ধাপ আমাদের এই ধাপে আমরা মেনু তৈরি করব। ওয়েবসাইটে যে হেডারের মধ্যে যে অ্যাবাউট আস, হোম পেজ এগুলো যে থাকে এটার জন্য একটা মেনু তৈরি করব। মেনু তৈরি করে পেজগুলো মেনুতে অ্যাড করব। সো এই জন্য আমি চলে যাবো অ্যাপিয়ারেন্সে মাউস রাখার পরে আপনি দেখেন যে মেনুজ নামে একটা অপশন আছে, মেনুজ। সো মেনুজে ক্লিক করবেন। ওকে, যেহেতু এটা একেবারে টোটাল একটা নতুন ওয়েবসাইট, এখানে মেনু বলতে কোনো কিছু নাই। সো আমি একটা মেনু তৈরি করব এখানে। সো আমি এটার নাম দেবো মেইন মেনু। আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই কোনো। সো মেনু সেটিংসে এখানে দেখেন যে অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু, হেডার ফোল্ডার। এটা আপনি যদি হেডার অ্যাড করতে চান, হেডারে ফোল্ডার অ্যাড করতে চান, ফোল্ডারে সব কিছু অ্যাড করে দিবেন। সো আমি এখানে ডিফল্ট অ্যাড করি, আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন এগুলো। সো আমি মেনু অ্যাড করে দিচ্ছি যে আমার এই মেনুর যে আইটেমগুলো থাকবে এই আইটেমগুলো হেডার শো করবে, ফোল্ডার শো করবে। এখন আমি পেজ তৈরি করব। সো মেনু আন্ডারে যেমন পেজ থাকবে, অ্যাবাউট আস পেজ, এই পেজ সেই পেজ যদি থাকে তাহলে পেজ তৈরি করবো এগুলো। সো আমি চাচ্ছি এখন কিছু পেজ তৈরি করি এখানে। সো এই জন্য আমি চলে যাবো আমার ওয়েবসাইটের পেজে। বাম পাশে দেখেন পেজেস নামে একটা অপশন আছে। পেজেস অপশনের ভিতরে অল পেজেস, অ্যাড পেজেস। অল পেজেসে ক্লিক করার পর আপনি অ্যাড পেজ নামে একটা অপশন পাবেন। তবে আমি ওখানে যাচ্ছি না, আমি অ্যাড পেজতে যাব সরাসরি। ওকে, প্রথমে তৈরি করবো আমাদের যে হোম পেজ তৈরি করব। হোম পেজ লেখা দরকার নেই, শুধু হোম লিখবো। হোম পেজ তৈরি করে আমি সিম্পলি এটাকে পাবলিশ করে দেবো। যখন আমি এটাকে এডিট করব তখন এটা বিভিন্ন সেটিংস আছে, আমি দেখাবো। হোম পেজটাকে আমি পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পরে এখান থেকে যেটা আছে আপনার ওই ইমেজ আছে, আমি এটা ভিজিট করতে পারবো। তো ইমেজটা কপি করে আমি একটু নিউ ট্যাবে দেখি। সো আমাদের website.com/home/ এটা আমাদের হোম পেজ। সো আমাদের হোম পেজ তৈরি হয়ে গেল। সো এখন এই ভিউ পেজের পাশে দেখুন যে অ্যাড পেজ, আমরা একটা পেজ অ্যাড করব। আমি এখানে ক্লিক করব অ্যাড পেজে ক্লিক করলে এই পেজে নতুন করে আবার হবে। তো আমি এখানে তৈরি করব অ্যাবাউট, এটার নাম দিব অ্যাবাউট আস। তারপরে যে পেজ তৈরি করব এটা হবে কন্টাক্ট। সো আমরা হোম পেজ তৈরি করেছি, যেটা বাই ডিফল্ট ওয়েবসাইটে হোম পেজ থাকবে। যেমন আমাদের website.com বা .org, এটা সমান সমান থাকবে হোম পেজটা। মানে হোম পেজটা আলাদা কোনো থাকবে না, এটা শুধু হোম ডিফল্ট। আমরা সেট করবো, পরে দেখাবো কাস্টমাইজেশনে গিয়ে। তারপর তৈরি করেছি অ্যাবাউট আস, তারপরে কন্ট্যাক্ট আস। সো আর কী অ্যাড করতে পারি এখানে, আমরা একটা ওয়েবসাইট দেখব। এখানে হয়তো থাকতে পারে, গ্যালারি পেজ থাকতে পারে বা টেস্টিমোনিয়াল পেজ থাকতে পারে, এরকম কোনো কিছু থাকতে পারে। সো আমরা পরে এগুলো অ্যাড করব। এখন আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের পেজগুলো দেখেন। এখানে পেজের মধ্যে পেজেস, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এলিমেন্টের কিছু বাই ডিফল্ট পেজ তৈরি হয়েছে, আমি ডিলিট করে দেবো এগুলো। সো এগুলো স্যাম্পল পেজ, প্রাইভেসি পলিসি এগুলো অ্যাড করার দরকার পড়বে পরে। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে, যদি কন্টেন্ট থাকে তাহলে আমরা অ্যাড করে দেবো এই পেজগুলো। সো বেসিক্যালি হোম পেজ, হোম, কন্ট্যাক্ট এবং অ্যাবাউট আস, এই তিনটা পেজ আমরা তৈরি করেছি। এখন এই তিনটা পেজকে একসাথে আমরা করে ফেলবো, মুভ টু ট্রাস্ট করে দেবো। ওকে, এখন আমাদের তিনটা পেজ মূলত আছে। এখন চলে যাবো অ্যাপিয়ারেন্স আন্ডারে চলে যাবো মেনুতে। তো মেনুতে আসার পরে আমি তিনটা পেজ সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে একটা দেখুন যে অ্যাড টু মেনু, বা আপনি সিলেক্ট ওয়ালে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে সব কিছুই। সো অ্যাড টু মেনু আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এগুলো মেনুতে অ্যাড হয়ে যাবে। ওকে, এখন আমি সেভ মেনু দেব। সো ওয়েবসাইটটা ভিজিট করি।
এটা আমাদের ওয়েবসাইট আপাতত। এটা কাস্টমাইজেশন হয় নাই এখানে। হোম পেজে বাই ডিফল্ট এটা একটাই আছে, ব্লগ আর্টিকেল শো করতেছে, কারণ বাই ডিফল্ট এই পেজটা একটা ডাইনামিক পেজ। সো আমরা এই হোম পেজটাকে স্ট্যাটিক করে দেব। এটা আমরা কাস্টমাইজেশন সেকশনে গিয়ে করব। আর আমাদের মেনু এখানে যুক্ত হয়েছে, আমাদের কন্ট্যাক্ট অ্যাবাউট হোম। ওকে, এগুলো চেঞ্জ করব। এগুলো চেঞ্জ করার জন্য এখানে এসে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। যেমন আমি হোম পেজটাকে সামনে নিয়ে যাবো, একটু ড্র্যাগ করে টান দিয়ে উপরে তুলে ফেলবো। তারপরে অ্যাবাউট আসটা দিব, কারণ কন্ট্যাক্টটা আগে থাকে না, অ্যাবাউট আস থাকে। সো এখন সেভ দিব। সেভ হয়ে গেলো। এখন যদি আমি লোড দিই পেজটা, সো দেখুন যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, কিন্তু হোমটা শো করবে না, আমরা ভ্যানিশ করে দেব। আর এটা হলো ফোল্ডার, মূলত উপরে চলে গেছে, যেহেতু কন্টেন্ট নাই পেজের মধ্যে, উপরে চলে গেছে। আর এটা হলো ওয়েবসাইট টাইটেল আমাদের। সো এটা হলো হেডিংস, এই পেজের হেডিংস, যেহেতু হোম পেজে আমরা আছি। সো আমরা পরবর্তীতে আমরা ওয়েবসাইট কাস্টমাইজেশন সেকশনে যাব এবং কাস্টমাইজ করব। এখন পর্যন্ত আমরা শিখলাম যে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেসের থিম কীভাবে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেসের প্লাগইনস কীভাবে ইনস্টল করতে হয়, বা প্লাগইনস কীভাবে ডিলিট করতে হয়, বা থিম কীভাবে ডিলিট করতে হয়, এবং মেনু কীভাবে তৈরি করতে হয়, মেনু কীভাবে অ্যাড করতে হয়, মেন মেনুতে এতে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, এবং পেজগুলো কীভাবে মেনুতে অ্যাড করতে হয়। পরবর্তী ধাপে আমরা শিখব যে ওয়েবসাইটের যে স্ট্রাকচার। আমরা তো ওয়েবসাইটের স্ট্রাকচারটা ক্লায়েন্ট আমাকে দেয় নাই, কোনো কিছু দেয় নাই যে তুমি এভাবে তৈরি করো, বা কোনো ফাইল দেয় নাই যে এই ফাইলটাকে ওয়ার্ডপ্রেসে তৈরি করো, ওয়ার্ডপ্রেসে কনভার্ট করো। যেহেতু আমাকে উনি কোনো কিছুই দেয় নাই, নিজের মতো করে কাজ করতে গেলে, র্যান্ডমলি কাজ করতে গেলে কাজ হবে না। এই জন্য আপনার কোনো একটা ওয়েবসাইটকে স্ট্যান্ডার্ড ধরা লাগবে, বা কয়েকটা ওয়েবসাইট দেখা লাগবে। দেখার পরে আপনি করবেন, এটার যে স্ট্রাকচারটা হবে। আমি এখানে লিখে রেখেছি আমার যে স্ট্রাকচারটা কীরকম হবে বেসিক্যালি। সো আমি কিছু ওয়েবসাইট দেখে স্ট্রাকচারটাকে ফাইনাল করব, করার পরে আমার হোম পেজ ডিজাইন কাজ, কাস্টমাইজেশন কাজ শুরু করব। সো দেখা হচ্ছে পরবর্তী ধাপে, পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।